আম, আইসক্রিম আর টক দই। এদের ছাড়া গরমকালটা কিন্তু অসম্পূর্ণ। তাই আজকে এই গরমে ঠান্ডা হওয়ার জন্য দুটো আমেরই রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমে বানাবো খুব ঘরোয়া ও সহজভাবে তৈরি ম্যাঙ্গো আইসক্রিম, আর দ্বিতীয়টি বানাবো ম্যাঙ্গো শ্রীখণ্ড। প্রথমে একটি পাত্র বসিয়ে 1/2 লিটার দুধ গরম করতে দেব। দুধটা কিছুক্ষণ ফুটে এলে একটা আলাদা বাটিতে কিছুটা দুধ তুলে নেব। এবারে ওই বাটির দুধে প্রথমে একটু কাস্টার্ড পাউডার, আমার কাছে পেস্তা কাস্টার্ড পাউডার ছিল, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দেবেন, আর 1 প্যাকেট আমুল স্প্রে দুধের প্যাকেট, সেটা ওই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দুধটা একটু ফুটে কম হয়ে এলে দিয়ে দেব 1/2 কাপ মতো চিনি। এদিকে ম্যাঙ্গো পাল্প বার করে রেখেছি, মিক্সিং জারে দিয়ে সেটাকে পেস্ট তৈরি করে নিচ্ছি। দুধটা বেশ ঘন হয়ে এলে আলাদা বাটিতে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এদিকে আরেকটা বাটিতে একটু গরম দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটাও ওই দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, যদি কেউ কেশর না দিতে চান তো কেশর নাও দিতে পারেন। তবে বাড়িতে যদি কেশর থাকে অবশ্যই কেশর দেবেন, কারণ ম্যাঙ্গোর সাথে কেশরের যে অ্যারোমাটা আসে সেটা খুব ভালো লাগে। দুধটা এবার দেখুন বেশ ঘন হয়ে এসেছে। এবারে গ্যাসটা অফ করে দেব এবং ঠান্ডা হতে দেব। এবারে যে মিক্সিং জারে আমটাকে পেস্ট করে রেখেছিলাম তাতে আস্তে আস্তে ওই ঠান্ডা হয়ে যাওয়া দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবারে একটা বক্সের মধ্যে মিক্সিং জার থেকে মিক্সচারটা ঢেলে দিলাম। বক্সটা বন্ধ করে 3 থেকে 4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজারে রেখে দেব। একটা আমকে ছোট করে কাট করে একটা বাটিতে রেখে দেব। চার ঘন্টা পরে ওই বক্সটা বার করে মিক্সিং জারে দিয়ে আবার একবার ব্লেন্ড করে নেব। দেখুন কেমন ক্রিমি টেক্সচার এসে গেছে। সেটাকে আবার ওই বক্সে ঢেলে সেট করে নেব। কাট করে রাখা আমটা কিছুটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। কাট করে রাখা বাকি আম ও আমন্ডকেও কিছুটা কাট করে উপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি।
একটা ফয়েল পেপার রেখে ঢাকনা বন্ধ করে 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজারে রেখে দিলেই রেডি আমাদের ম্যাঙ্গো আইসক্রিম। দোকানের ভরসা না করে বাড়িতে যখন খুশি আইসক্রিম খেতে হলে এই ম্যাঙ্গো আইসক্রিম কিন্তু বাড়িতে বানাতেই হবে। আমাদের সেকেন্ড রেসিপি হলো ম্যাঙ্গো শ্রীখণ্ড। প্রথমে 500 গ্রাম রেড কাউয়ের টক দই নিয়ে একটা সাদা কাপড়ে জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি। উপর থেকে একটা ভারী কিছু দিয়ে দিলে জলটা আরো তাড়াতাড়ি ঝরে যাবে। মোটামুটি ঘন্টা 3 লেগেছে আমার এই হ্যাঙ্কারটা তৈরি করতে। এবারে এই হ্যাঙ্কারটা একটা বড় বোলে শিফট করে হুইস্কের সাহায্যে খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে। জলে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আস্তে আস্তে দিয়ে আবারও একটু বিট করে নেব। হাফ কাপ মতো সুগার পাউডার দিয়ে আবারও এটাকে আস্তে আস্তে বিট করে নেব। একটা ভালো অ্যারোমা আসার জন্য দিয়ে দিচ্ছি একটু ইলাইচি পাউডার। একটা ক্রিমি টেক্সচার এসে গেলে যে ম্যাঙ্গো পাল্পটাকে আমরা মিক্সিং জারে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে আবারও একটু বিট করে নেব। আবারও কিছুক্ষণ বিট করে নেব। এই বিটিং প্রসেসটা আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও করে নিতে পারেন। এবার একটা সার্ভিং বোলে সেখানটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, আর উপর থেকে গার্নিশিংয়ের জন্য আপনি যা চাইবেন তাই দিতে পারেন। এখানে আমি প্রথমে যে কেশর জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম মাঝখানে, আর উপর থেকে আমন্ড বাদাম কাট করে রেখেছিলাম সেটা, আর একটু ম্যাঙ্গো যে কাট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তৈরি আমাদের ম্যাঙ্গো শ্রীখণ্ড। নর্মাল ফ্রিজে ঘন্টা 2 জন্য রেখে ঠান্ডা ঠান্ডা এটাকে পরিবেশন করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।